তোর বিয়ে ঠিক করে এসেছি ওই ওই বিকাশের সাথে। হ্যাঁ, তুমি কি করে এসেছো জানো? ওই কুলাঙ্গার বিকাশের সাথে আমার বিয়ে ঠিক করে এসেছো তুমি। তাই নাকি রে মা? এখন আপনি বলেন দিন কি হয়েছে, কি বলেন দিন। আমার বাবা একটা খারাপ লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে। মেয়েটি মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে সর্বনাশ করে। এরকম অভিজ্ঞতা তো আমার নেই। আমার মনে হইতেছে কালকে আরো একটা বড় ফ্যাসাদ হবে। ইরাম কথা আপনি মুখে আনবেন না তো। আমি জানতাম তুমি আসবে। বাবা, আমার চোখে এত ঘুম কেন বাবা? বাবা, আমি তোমার বুকে একটু ঘুমোই বাবা। ও বাবা, ওই গানটা গাও না বাবা। ওই যে ওই গানটা গাও না বাবা, গাও না। তুমিও বাবা ওদের মতো চাও আমি ঘুমাই, শুধু তুমি চাইলে আমি ঘুমাবো। ঘুমাই আমি। গানটা গাও না বাবা, ওই দিনের শেষে ঘুমের দেশে।
there? You kinda Andab. What? You I no I you no I your I can't understand. understand আমি কেমনে you I have কিন্তু no see you no see Yes, I am blind. blind তাহলে blind how blind how কি অ্যাক্সিডেন্ট মানে কি গাড়ি ধাক্কা মারছে কেউ I'm blind by born. তাহলে you won only one you one man world I can't understand. কেমন বুঝামো মানে তুই একলা আর কি you one you no brother you no brother no father no sister no mother no husband. No, I have a husband. Why? You where? You husband? Your husband where? He's in Australia. He's not back yet. তাহলে তো খারাপ লোক। He is a bad guy. Hamba. My husband is very good human being. I'm still waiting for him. And I love him so much. Ahenaga. Not come. Good human. I'm still waiting for him to come back. And I love him so much. ভালোবাসা বান্দা। Sorry, I don't get you. Blind love. হ্যাঁ 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 আমি কথা বলেছি, অসুবিধা নাই। রাখি। তিনজনের খবর কি? স্যার আপনি যেরকম বলেছেন সেরকমই হয়েছে, খাবার দাবার বন্ধ, কালকিরা শেষ খবর দেওয়া হয়েছে। সবই কর্মফল, তুমি আমি কিছুই না, শুধুমাত্র আমরা হইলাম গিয়ে মাত্র। কর্মফল ভোগ করতেই হয়, এইটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। আজকে আমি তুমি না থাকলেও অন্য কোনো মাধ্যমে তাদের জঙ্গলে যাইতে হইবে। জি স্যার, কিন্তু স্যার একটা বড় সমস্যা আছে। কি? ফরাদের মা সে তো ফোন করতেছে ফরাদের খোঁজ নেওয়ার জন্য। এদিক এই লেবারদের মধ্যে এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে। লেবাররা বলে যে ওরা ওই ফরাদরে হাসপাতালে দেখতে যাবে। এখন কি করবো, মিথ্যি বলি কতদিন কাটাবো? আচ্ছা তুমি থাকতে এইসব কথা আমার কান পর্যন্ত আছে কেন ইলিয়াস? শোনো, প্রথমে বোঝাও, তাতে যদি কাজ না হয় তাহলে দমকাও, তাতে যদি কাজ না হয় তাহলে শক্ত অ্যাকশনে যাও। জি স্যার। স্যার আরেকটা কথা, ওই আমাদের এখানে ওই নজরুল নামে একটা লেবার আছে, পুরোনো লেবার, তার একটা প্রমোশন দরকার। সে কি খুব কাজের লোক নাকি? না, এই আমাকে এই যে ঘটনা, এই ঘটনার মধ্যেই ও আমাকে সঙ্গে পেতে। ও সাক্ষী? জি স্যার। ইলিয়াস, তোমার উপরে তো ভরসা করার কোনো উপায় দেখতেছি না। হ্যাঁ, তুমি আমারও ডুবাবা, নিজেও ডুববা। শোনো, আসো এদিকে আসো। শোনো, আঙ্কেল, কি আপনার সাথে জরুরি কথা আছে। খারাপ খবর নাকি? এর চেয়ে খারাপ কিছু আর হয় না। তাই নাকি?
এভাবে কয়দিন আর আমি কিন্তু আর পারতেছি না ভাই। প্রত্যেক দিন দুপুরবেলা আসে ওই রুটি মুটি দিয়া যায়, কেউ তো কোনো কথা কয় না, কাগজপত্র তো কোনো ঠিক নাই রে ভাই। কবে কি হইবে কিছু তো বুঝতেছি না। এই তোর তো জানার দরকার কি? তোর কাম হইছে জঙ্গলে জুহের কামড় খাওয়া আর একবেলা হোক না রুটি খাওয়া। এই কামেই তো কইরা যাইতেছি, কিন্তু এইভাবে আর কতদিন? মরণের আগ পর্যন্ত। আসলে কি আমার কাগজপত্র হইব? জানি না। একটু পানি দে তো। পানিটা একটু হিসাব করে খাইও, কালকে দুপুর পর্যন্ত কিন্তু ওই পানি দিয়ে চলতে হবে। হাই রে কপাল, মালয়েশিয়া আয়া পানিও মাপে কেমন লাগে। আলহামদুলিল্লাহ, তারপর তো আমি পানিটা খাইতে পারলাম। আমার অসুস্থ মাটা পানি খাইতে পারলো কিনা সেই খবরটা আমি নিতে পারলাম। আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর থেকেই আমি খুব বাবা ঘেঁষা হয়ে গিয়েছিলাম। বাবাকে ছাড়া ঘুমাতাম না, বাবাকে ছাড়া খেতাম না, বাবাকে ছাড়া স্কুলেও যেতাম না। বছর দুয়েক পরে বাবা একটা বিয়ে করলেন। প্রথম প্রথম তার স্ত্রী ব্যাপারগুলো মেনে নিয়েছিলেন, কিন্তু একটা সময় ঠিক এই ব্যাপারগুলো নিয়েই বাবার সাথে তার তীব্র ঝগড়া শুরু হল। প্রতিদিন ঝগড়া, অশান্তি, ঘর ভর্তি অশান্তি। ঝগড়া করতে করতে পরিস্থিতি এমন হলো যে সারা রাত তারা ঝগড়া করত। আর আমিও সেই ঝগড়া শুনতাম। ঝগড়া শুনতে শুনতে বাবার রুমের দরজার সামনেই ঘুমিয়ে পড়তাম। তারপর হঠাৎ করে বাবা একদিন বদলে গেলেন। আমাকে একা একা স্কুলে পাঠাতেন, একা একা ঘুমোতে বলতেন। আমিও মেনে নেওয়ার চেষ্টা করছিলাম। আমি না ছোটবেলায় ভালো ছবি আঁকতাম। মাঝে মধ্যে বাবার ছবি আঁকতাম। একটা পশু, কিন্তু তার মুখটা বাবার মতো। বাবা একদিন ছবিটা দেখে ফেলল। বাবা আমাকে বিদেশে পাঠিয়ে দিল। একমাত্র সন্তান, তার কাছে বোঝা মনে হতে শুরু করল। বিদেশে থেকে একটা সময় বাবার সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। দিল্লিতে যে বছর তোমার সাথে দেখা হলো, ওটাই আমার দিল্লির শেষ বছর। তারপর আমি মালয়েশিয়া চলে এসেছি। নিজের মতো থাকতে শুরু করি। তুমি আমাকে এত সাজাচ্ছ কেন? কাজ
কাজী আসবে। কাজী তো বলেছিল আমার হতে চায়। ও আজ আমার হতে আসবে, তাই না? তুমি তুমি আমাকে ওই ইঞ্জেকশনটা কিন্তু দিও না। ওটা দিলেই শুধু ঘুম আসে। ঘুমিয়ে গেলে তো আমি কাজের সাথে কোনো কথাই বলতে পারবো না। ওটা দিও না, হ্যাঁ?